বাবু পড়াশোনা চলছে নাকি? হ্যাঁ, পড়াশোনা হয়ে গেছে, কিছু দিয়েছি পড়তে। কাল করবে, কালকে রবিবার আছে, কালকে স্কুল ছুটি, সেই জন্য আমি দিলাম কিছু। তা কি চলছে এগুলো? কি হচ্ছে বাবা? স্টিকারে সব লিখে সব ঘেঁটে ফেললো বোধহয়। সবাই তো শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি, এক জায়গায় গেছিলাম জানো তো। একদম। আর সেখান থেকে এসে একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম যে না, শোনা থেকেই ভিডিওটা শুরু করি। আমরা তিনজনে বেরিয়েছিলাম। হ্যাঁ, তো রুম্পা রান্না বান্না করে দিয়ে বেরিয়ে গিয়েছিল, ফিরেছি, সন্ধ্যাও হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, তোমার সাথে একটু কিছু শেয়ার করা হোক, অন্তত তোমাদের ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো বাবুর পড়াশোনা হয়ে গেল সন্ধ্যার সময়। আর বাজার গিয়েছিলাম, আমি ফিরলাম, ওখান থেকে ফিরে আবার বাজার গিয়েছিলাম, জিনিসপত্র সব নিয়ে এসেছি, দেখে নাও ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, চলো বাবু, এগুলো নিয়ে যাও, চলো। সুন্দর সুন্দর জিনিসপত্র সব নিয়ে এসেছি, দেখাও বন্ধুদের। বিকেল থেকে বাতাসটা দিল, সন্ধ্যাবেলা চুপচাপ হয়ে গেছে। মেঘ উঠেছিল বিশাল, একটু কম আছে, হাওয়া দিচ্ছে। আমি তো ভাবলাম বোধহয় জোর ঝড় আসবে। কুচু এসছে ঠাকুর ঘরে, আমরাও এসে বসলাম। না, মায়ের কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। হাত দিতে না দিতেই দেখতে বেশ ভারী। হ্যাঁ, দারুণ দারুণ জিনিস নিয়ে এসেছি, দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মাকে যে প্রত্যেকদিন ভোগ দেওয়া হয়, থালাগুলো একটু ছোট ছিল। হ্যাঁ, একটু ছোট ছিল, গ্লাসগুলো একটু ছোট ছিল। হ্যাঁ, তো আজকে নিয়ে এসেছি একদম দারুণ দারুণ থালা আর গ্লাস। বড় আছে, ওটার থেকে অনেকটাই বড়। অনেকটা বড়, একদম মন ভরে ভোগ দিতে পারবে মাকে, রোজই তো লাগে। আর এই গ্লাসগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা, ভারীও আছে, বেশ ওজন রয়েছে। এই যে এগুলো কেমন হয়েছে জানাবে। আর এই দেখো, এটা একটা ঘি দীপক, রুম্পার কাজে লাগবে। এটা মাঝখানটা খুলে দেওয়াও যাবে, বাতি দিয়েও জ্বালাতে পারবে, ঘি দীপকও এমনিও জ্বালাতে পারবে। দেখো হয়ে গেল, আমার ঘি আছে। হ্যাঁ, তো এটা তোমার হয়ে যাবে একদম। আর কুচুটা এখানে বসে দেখছে। ভালো হয়েছে। আচ্ছা, ঠাকুর ঘরে যেহেতু এসেছি, একটু মাকে দেখিয়ে নিই। এই যে সন্ধ্যা দেওয়া হয়েছে, প্রদীপ এখনো জ্বলছে। তুমি বাজার যাওয়ার পরে পরে আমি পুজোটা দিয়েছি। হ্যাঁ, সেই সন্ধ্যে দিয়েছি। দেখো, আজকে তো হয়ে গেল, কালকেই দেবে। কালকে দেবে নতুন জিনিস, কালকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে মাকে দেবে। শোনা কেমন হয়েছে ওইগুলো? ভালো, তাই? ভালো, গ্লাসগুলো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, গ্লাসগুলো সুন্দর ডিজাইন, সুন্দর বসবে, উল্টাবে না। হ্যাঁ, ছোট্ট ছোট্ট ছিল না গ্লাসগুলো, এই যে দারুণভাবে বসে যাবে, জলও থাকবে। এগুলো থাকবে পার্মানেন্ট একদম। এগুলো একবার করে নেওয়া মানে এখন পার্মানেন্ট থাকবে। তোমরাও জানিও কেমন হয়েছে। আরও দারুণ জিনিস নিয়ে এসেছি, চলো দেখাই তোমাদেরকে। আজকে সন্ধ্যার সময় সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো তোমাদের সাথে, চলো, ওটাও ভালো লাগবে দেখে। তো এগুলো নিয়ে এসেছি, দেখো, এবারে ফাইবারের টপ, একটা আলাদা। আর লাল পেলাম না, একটাই পেয়েছি। বাবু চারা গাছগুলো নিয়ে এসছে, কি সুন্দর চারা গাছ নিয়ে এসেছি, দেখো। সকালবেলা গিয়ে নিয়ে এসেছিলাম, ওই যে বেরিয়েছিলাম আমরা, তখনই এনেছিলাম, এক জায়গায় বিক্রি হচ্ছিল। আর ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম। কি অবস্থায় সব কিনছে এখানে। আস্তে বাবা, গাছে ধরে টানা যাবে না, নিচে ধরে তুলতে হবে আস্তে করে। এই যে দেখো, এগুলোকে কি ফুল বলে বলবে তো? আমাদেরকে তো টাইম ফ্লাওয়ার বললো। টাইট হয়ে গেছে নাকি? 10 রকম আছে। সোনা ছিঁড়ে যাবে বাবা, থাক, জড়ে আছে না। হ্যাঁ, একদম জড়িয়ে আছে, আস্তে করে থাক, আমি বের করবো, পেপারটা ছিঁড়ে বের করবো। হ্যাঁ, 10খানা। হ্যাঁ, ঠিক আছে। আর কি করবে, মানে ব্লু 3খানা, তোমার রেডটা 4খানা মতো হলে ভালো হতো। হলুদ একদম ছিল না। ও ঠিক আছে, আর কি করবে, মিশিয়ে যখন বসাবে পরপর দেখতে সুন্দর ভালো লাগবে দেখতে। এগুলো সব আজকেই লাগিয়ে ফেলতে হবে, চারা গাছগুলো নরম গাছ না, ওগুলো নষ্ট হয়ে যাবে গরমের মধ্যে। ছাদে চলো, রেডি করে লাগিয়ে দিই সব। টব আনলাম গিয়ে, টবগুলোর নিচগুলো ফুটো করতে হবে আবার। কেমন হয়েছে সোনা এগুলো? তোমরাও জানিও কেমন লাগছে এগুলো। 10 রকম চারা আছে, মানে 10 রকম ফুল আছে। কালারগুলো এত সুন্দর সুন্দর না, দারুণ দারুণ কালার সব, দেখেছো? এই যে সুন্দর, প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে। ভালো না বাবা? আমার আর চিন্তা নেই, কি সুন্দরভাবে ফুটো করে দিচ্ছে দেখো বাবু। মাকে দাও, মা গুছিয়ে দিক।
যে করেছে কয়েকটা, আমি কয়েকটা করছিলাম, তারপর নিয়েছে নিজে, সাবধানে কিন্তু। যা দেখবে তাই করবে, হ্যাঁ। না দিলে তো মাথা খারাপ করে দিবে। দেখি কেমন হচ্ছে। হ্যাঁ হোক আর একটু, এই তো হয়েছে, ভালো হচ্ছে। করো, সব কাজ শেখা ভালো। হ্যাঁ সুন্দর করে ঘুরিয়ে দাও। এটা খুব কষ্ট তাই? রূপা মাথায় হাত পড়ে গেছে। আর চিন্তা নেই, আর চিন্তা নেই, সব কাজ করে দেবে তোমার। ও করে কিন্তু, এতক্ষণ সময় লাগছে। করুক, আনন্দ পাচ্ছে যখন করুক। এটা হয়েছে কেমন, ঠিকঠাক হয়েছে এটা? বাহ, এই তো দারুণ হয়েছে তো, দারুণ হয়েছে। আর এইটা বাকি নাকি? করে দাও, মুখখানা দেখবে শুধু। বাবা, আস্তে দেখে বাবা, দেখে। হ্যাঁ হ্যাঁ, সোজা করে একদম মাঝখানে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাও। হ্যাঁ এই তো, ঠিক বুঝেছ। দারুণ হয়েছে। ব্যাস ব্যাস। রূপা শুধু দেখছে রহস্যটা। ব্যাস ব্যাস। তোমাদের বাড়িতে টবের দরকার হলে, টবে কাজ করা দরকার হলে বাবুকে বলবে, যাবে তোমাদের বাড়িতে, সব করে দিয়ে আসবে। হ্যাঁ, চারা লাগাতে পারবে না মাটি দিয়ে? তুমি তো মাটি দাও তো, সুন্দর পারো। আচ্ছা হোক। হ্যাঁ, মা ছেলে এক মনে কাজ করছে, দেখো কেমন, কি সুন্দরভাবে মাটি সব গুঁড়ো করে ফেলছে। হ্যাঁ, অল্প একটু বালি দিলাম, গোবর সার আছে দেবো, মিশিয়ে নেবো ভালো করে। এই যে টব সাজানো হয়ে গেছে, এখানে সব রেডি হবে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো। ভালো লাগছে কিন্তু ছাদে রাতে। হ্যাঁ, দিনবেলা হলে একটু বেশি কষ্ট হতো। ও দিনের বেলা যখন রোদ থাকে অনেক কষ্ট। কি গা ধুলো হয়ে যাচ্ছে নাকি সোনা? গা ধুলো হয়ে যাচ্ছে? আচ্ছা, করো করো, ভালো হচ্ছে গো, দারুণ হয়েছে। মাটি সব অর্ধেক অর্ধেক দেবো এখন, বেশি দেবো না, এই দাগ পর্যন্ত দেবো। তাহলে কি হবে, লতানো গাছ তো পড়ে যাবে না, ভালো হবে। আচ্ছা হোক, ঠিক আছে, সব কটাই লেগে যাবে সোনা, দেখবে এক্ষুনি। করে দেবো, দেখবে ঝটপট হয়ে যাবে। আর চারা গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে আমাদের, দেখো সন্ধ্যার সময় ফুটেছে এগুলো, কি ভালো লাগছে। আর সাদা ফুল তো ফোটে রাতে। এই দেখো টগরগুলো, দেখো কেমন বড় বড় সুন্দরভাবে ফুটে আছে। আর ওইখানে বেলিটা দেখাই, সব থেকে ভালো হয়েছে বেলি ফুল, সুন্দর সুগন্ধ দিচ্ছে। এই দেখো দারুণভাবে ফুটে আছে। আর কি মিষ্টি যে গন্ধ একটা দিচ্ছে না এখানে, দারুণ লাগছে। হ্যাঁ, এগুলো সব রেডি করে দিয়েছি, আর ওগুলো ভাঙছে। আর বাবু তো শুনবে না, করবে জানো। হ্যাঁ, এবার টব রেডি করবো, গোবর সারটা মেশে আমাকে দাও, আর করতে হবে না। আজকে বাগান একদম ভরে উঠেছে আমাদের। এই দেখো, তিনজন মিলে রেডি করলাম, বাবু তো সব থেকে বেশি হেল্প করেছে বাবু। এই দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার, গাছগুলো তো তখন দেখাতে পারিনি। এটা দেখো, এটা একরকম, এই যে কি সুন্দর সুন্দর কালার দেখেছো সব। এটা এখানে, এখানে, আর এই যে এইখানে রাখা হলো। সকালের দিকটা রোদ লাগে, একটু বেঁচে যাক, তারপর পজিশন করে দেওয়া হবে, বাবু বলছে। এখানে ভালো হয়েছে, বেলি ফুলটাও হয়ে গেছে, দেখালাম তোমাদের একটু আগে। সকালে প্রথম রোদটা একদম। ছাদে গাছপালা থাকলে কতটা ভালো লাগে, এই যে হাওয়ার মধ্যে কি সুন্দরভাবে পাতাগুলো খেলছে, দেখো অসাধারণ লাগছে। হ্যাঁ বলো। আর ফুলগুলো যখন হয়ে যাবে না, লতা হয়ে, খুব ভালো লাগবে দেখতে। এই গাছগুলো নাকি খুব বাড়ে। হ্যাঁ,
আরো ফুল হলে আরো ভালো লাগবে, এগুলো যখন ফুল ফুটবে না রং বেরং আরো দেখতে ভালো লাগবে, মনটা ভালো হয়ে যায়, গাছপালা থাকলে না মনটা ভালো হয়ে যায়। তাই? আচ্ছা চলো এবার নিচে চলো আর কি, না দোল করবে শুধু? না না, বিশাল হাওয়া দিচ্ছে। গরম লাগছে। হ্যাঁ নিচে চলো বাবা। বাতাস দিচ্ছে, আমার চুলটা দেখো কিভাবে উড়ে যাচ্ছে। এত না সত্যি প্রাকৃতিক হাওয়ার মতো কিছু আছে, ভালো লাগছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে ফুল হবে, দেখবে বসে বসে তোমরা আবার এসে। সব রুম্পার হাতে লাগানো গাছে ফুল সব হয়ে আছে দারুণ ভাবে। বাবুও লাগিয়েছিল এই ইয়েগুলো, তোমার নয়নতারাগুলো, অপরাজিতাটাও হচ্ছে মাঝে মাঝে। তাই ছোটগুলো তো ভালো লাগবে বলে আনা বাবা, ছোট্ট গাছে ফুল হবে। হ্যাঁ চলো, পাটা ধুবে কিন্তু। অনেক কাজ করেছে বাবু। নিচে নিচে বাবুর বইগুলো কভার হলো সব, আমি সব কভারগুলো করে দিয়েছি রুম্পার আমি মিলে। আর স্টিকার লাগাচ্ছে বাবু বসে ছাদ থেকে। বাঁকা হচ্ছে না তো সোনা? ঠিকই আছে, বাহ ভালো হচ্ছে গো। তো ছাদ থেকে গাছগুলো লাগিয়ে এসে তারপর বাবুর বইগুলো কভার করা হলো, সব এসে গেছে বই বাবুর। আর এইসব স্টিকার গুলো লাগাচ্ছে। হ্যাঁ ফুল লাগাচ্ছি। আচ্ছা এগুলো লাগিয়ে নি তারপর ফুল লাগাবে। তার বই তার পছন্দ মতো লাগাচ্ছে বসে। হ্যাঁ সুন্দর করে নামটা দেখা যাবে তো? হ্যাঁ এই তো ঠিক আছে, বইয়ের নামটা যেন, হ্যাঁ রামায়ণ এটা। হ্যাঁ দেখা যাচ্ছে এই তো আমি জানি। একটা করে স্মাইলিও বসিয়ে দিচ্ছে বাবু। দেখো বাবা সত্যি গো ভালো লাগছে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ বাবা আচ্ছা লাগাও, এটা একটা ছোটদের এই হচ্ছে আনন্দ জানো তো, ভালো লাগে। হয়ে গেলে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? হুম একটা রাত হয়ে গেছে, ছাদে একটা সময় লাগলো, এখানে একটা সময় লাগলো। আর কেন বলো, এগুলো স্টিকার লাগিয়ে সব লিখে দিতে হবে নাম বাবুর। এখানে একটু উপরে। হ্যাঁ বাবু কিন্তু বসায় সব সোজা, কিন্তু সুন্দর করে বসিয়ে দেয়। তো স্মাইলিটা একটু সাইড করে এরকম ঘুরিয়ে লাগাও, কোনার মতন করে লাগাও, আরো ভালো লাগবে। না কর্নার করে, হ্যাঁ মুখটা হ্যাঁ এইভাবে বসাও, তাহলে দেখবে আরো দেখতে পেয়েছো তো কার্টুনের মতো লাগবে। না এটা সুন্দর হয়েছে, এরকম থাক, এরকম ভালো লাগে তো দেখতে। একটা ফুল স্মাইলি একটু এদিক ওদিক থেকে ঘুরে ঘুরে থাকবে। ফুল ফুল একই লাগিয়ে দিতে পারতে তো বাবা। হুম হবে না, আমি এই তো এই ফুলটা লাগাও, এটা ফুটবে ভালো। উঠছে? হ্যাঁ উঠছে ভালো, না টানো। এটা মানে খুব একটা ভালো না বাবা, না ভালো হবে এটা? হ্যাঁ ভালো হবে। আচ্ছা দেখো তো তুলতে পারো কিনা। পাতলা স্টিকারটা, উঠেছে? বাহ এই তো। তোমাকে উঠিয়ে দাও। হ্যাঁ এখানে লাগাও, এখানে লাগাচ্ছি। উড়ে পালিয়ে যাচ্ছে কেন গো এসির হাওয়াতে? এই তো। আচ্ছা এটা ফুল হলো, স্মাইলিটা লাগাও। আচ্ছা হোক, তোমার যেমন খুশি লাগাও। কি গো কত ঘুম সোনা? অনেক ঘুম নাকি? কালকে ছুটি আছে, কালকে হ্যাঁ, রবিবার। রবিবারের ব্যাপার। কাল কি খাবে সোনা? কাল কি খাবে রবিবারে? চিকেন? আচ্ছা দেখো, নাও নাও দেখে নাও কি দিচ্ছে মাম্মাম। দেখছেই না, ডিনারে বসছি। আচ্ছা মেনু দেখিয়ে দিই। দুপুরে তো রান্না বান্না অনেক হয়েছিল, কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, বেরিয়ে গিয়েছিলাম। এখানে হয়েছে ছাতুর ভাজা, একদম প্লেন ছাতুর ভাজা, এটা খড়ের ছাতু যেটাকে বলে, মাশরুম আর কি। লাউর তরকারি হয়েছে, আর এখানে রয়েছে আলু সয়াবিন আর তোমার পটল দিয়ে তরকারি, আর এখানে আমের চাটনি। দারুণ মেনু। জোর ঘুম আজকে সোনার। সারাদিন ছাদের উপর যা হ্যাঁ চলছে আজকে, আর কেন বলো।
না, সন্ধ্যার সময় অনেক হেল্প করেছে, চারা গাছ লাগিয়েছে, আশা করি ভালো হবে। খেয়ে নাও সুন্দরভাবে। বাবুর আজকে নাকি লাউটা খুব পছন্দ। ভালো হয়েছে না লাউ সোনা? খুব একটা খেতে চায় না, আজকে দেখছি খাচ্ছে। তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে লাউ আজকে। লাউ আমার কিন্তু খুব প্রিয়, আর গরমে লাউ তরকারি কিন্তু খুব ভালো। আর ছাতু ভাজাটাও ভালো হয়েছে আজকে, একটুখানি খেয়েছিলাম তখন খাওয়া দুপুরে। হয়েছে, হ্যাঁ, এখন একটু অল্প অল্প আছে। একদম পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, দারুণ লাগছে খেতে। প্রত্যেক সময় আলু বেগুন এগুলো পড়ে, আজকে পেঁয়াজ দিয়ে হ্যাঁ ভাজা। আজকে অনেকটা পরিমাণ এনেছিলাম ছাতু, প্রায় 300-400 গ্রাম ছাতু নিয়ে এসেছিলাম। কি লাগবে সোনা? খেয়ে নাও। চলো করে খেয়ে নেই। আর তোমাদের সবাইকে গুড নাইট। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, সবাই অনেক ভালো থেকো। হ্যাঁ, আমাদের সাথে দেখা হয়ে গেল সন্ধ্যা থেকে, আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই।